বন্ধ হবে কি করে? তো দলটাই তো উঠে যাবে, তোলাবাজি বন্ধ হয়ে যাবে। দলটা টিকে আছে শুধুমাত্র তোলাবাজির উপরে। কারণ টিএমসির মধ্যে প্রথমে তো টিটাই আছে, টি ফর তোলাবাজি, তাহলে তো টিএমসি দলটাই থাকবে না। তো টিএমসি থেকে যদি আপনার টিটা কেটে দেন তাহলে তো টিএমসি এমসি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। এবং ইতিমধ্যে তাকে পুলিশ রিকভারি করেছে এবং বারুইপুর হাসপাতালে ভর্তি করেছে। সরস্বতী পুজোর দিন সেখানেও এই একই ঘটনার পুনরাবৃত্তি বারংবার এ রাজ্যে। দেখুন, আমরা তো বারবার বলছি, সরস্বতী পুজোর দিন হোক বা গত কয়েকদিন আগে সল্ট লেকের মতো পশ এলাকাতে একজন যুবতীর গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে মেরে ফেলা হোক, বা আরজিকরের ঘটনা হোক, বা উত্তর দিনাজপুরে বা কুচবিহারে মহিলাকে নগ্ন করে ঘোরানোর কথা হোক, একের পর এক ঘটনা প্রমাণ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে। দাদা, কোচবিহারে জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাস গতকাল সেখানে তৃণমূল কংগ্রেসের একটি মিটিং ছিল, সেখান থেকে একাধিক হুমকি দেওয়া হয়। দেখা গেল হুমকির পরেই রাতে তার বাড়িতে হামলা করা হলো, ভাঙচুর করা হলো এবং কার্যত অভিযোগ হচ্ছে যে তৃণমূলের দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। কোথাও কি প্ররোচনা দেওয়া হচ্ছে এই সভাগুলি থেকে? দেখুন, যত 26 এগিয়ে আসবে, 2026 এগিয়ে আসবে, তৃণমূল কংগ্রেস জানে যে জনতার ভোটে তারা জিততে পারবে। এমনকি আমি বলছি মারামারি করেও তারা জিততে পারবে না, শুধু পুলিশটা আছে বলে মারামারি করার সাহস দেখাতে পারছে। তৃণমূল কংগ্রেসের নেতারা, আপনি যে কোচবিহার জেলার কথা বললেন, উদয়ন গুহ পাক্কা গুন্ডা একটা, সেই গুন্ডা রাজত্ব চলছে পুলিশের দৌলতে। পুলিশ যদি না থাকে, উদয়ন গুহ এবং তার গুন্ডারা যারা এই মস্তানি করছে, বদমাশি করছে, তাদের বাড়ি থেকে বেরোনোর দম নেই। একা এমন নেতা এরা সব, বাড়ি থেকে বেরোলে জনতা ধরে পিটিয়ে সোজা একদম তক্তা বানিয়ে দেবে। দাদা, বিজেপির একটি ভিডিও, দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের বিজেপি মহিলা নেত্রী, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেখা যাচ্ছে তাকে মারধর করা হচ্ছে, একাধিক সাবজেক্ট সেখানে উঠে এসেছে। এই যে বারংবার বিজেপি মহিলা কর্মী হোক বা পুরুষ কর্মী, আপনি তো নৈহাটিতেও গেছিলেন সকালে, সেখানেও দেখা গেল বিজেপি কর্মীদের উপর আক্রমণ। এই ধরনের ঘটনা বারংবার পুনরাবৃত্তি হচ্ছে কেন? কেন নৈহাটিতে আমরা দেখলাম যে আমাদের 22 জন কর্মীর উপরে হামলা হয়েছে এবং এমন একটি ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনার সাথে রাজনীতির দূর তক কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র দুই ব্যক্তির মধ্যে লড়াই, রেষারেষি। এবং যে ব্যক্তি খুন হয়েছে সে 2021-22 সালে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের উপর গুলি চালিয়েছিল, অর্থাৎ সেও ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে, এবং সেটা আমরা বলছি না, শুধু সিপি বলেছেন, প্রাক্তন সিপি বললেন রাজরিয়া সাহেব, যে এর মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে বারবার বিজেপির উপর আক্রমণ করা হচ্ছে। এবং আমি দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনেই পুরোটা হচ্ছে, সে কুচবিহার হোক বা ব্যারাকপুর হোক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিধানসভা ভোট চলে এসছে, এখন যদি ভয় দেখানো যায় তাহলে পরে উনি জিতবেন, নচেত ওদের জেতার কোনো চান্স নেই। কিন্তু তবু আমরা বলছি, যতই ভয় দেখান, যতই বাড়ি ভাঙুন, যতই বিজেপি নেতা নেত্রীদের উপর আক্রমণ করুন না কেন, মারুন, বিজেপি লড়াই ছেড়ে যাবে না। শেষ পর্যন্ত আমরা শেষ দেখে ছাড়বো। আর যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সিংহাসন থেকে কান ধরে না নামাচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিজেপির লড়াই থামবে না। একের পর এক নামে পুজো করছে বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশন। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটা সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে, সাবির আলী এসে ধমকাচ্ছে, বলছে মেয়েদেরকে রেপ করে দেবো। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ, তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী। হিন্দুদের সরস্বতী পুজো, তাতেও ভাগ চাই সাবির আলী। এটা হচ্ছে ওয়াকফ সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকফ বানিয়ে ফেলেছেন। আপনি যাই করুন, পয়সা মুসলমানদের দিতে হবে। একই অভিযোগে একজন বিধায়ক, তাকে সরানো হলো চিত্তরঞ্জন কলেজে 30% কাটমানি চাওয়ার অভিযোগ এই সরস্বতী পুজোকে ঘিরে।
দেখুন কোন বিধায়ককে সরানো হচ্ছে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে সরিয়ে আনবেনটা কাকে? আপনার কাছে যদি বাছার জন্য ভালো কিছু থাকে তাহলে নয় আপনি পচা আলু সরিয়ে ভালো আলু আনবেন। কিন্তু পুরো আলুর মার্কেটটাই পচা, আলুর দোকানদারই পচা, তো সেখানে পচা আলু ছাড়া আপনি পাবেন কোথা থেকে? দাদা একদম একটা অন্য প্রশ্ন। তো জেলার কাউকে ফোন করলো না, পুরো ঘটনাটার বিস্তারিত ব্যাখ্যা সুব্রত বক্সিকে তিনি ফোন করবেন। জেলার উপর কি জেলার নেতাদের উপর তার ভরসা নেই? ভরসা রাখতে পারছেন না? ডাইরেক্ট ফোন করে বলছেন পুরো বিষয়টা। তৃণমূলের নেতারা যারা পাশাপাশি থেকে মঞ্চে বসে থাকেন না, তারাও কেউ কারো উপর ভরসা করেন না। তৃণমূল দলটা ভরসা বলে কোনো শব্দই নেই সেখানে, শুধু পয়সা বলে শব্দ আছে। পয়সার উপর গোটা দলটা চলছে, আর কিচ্ছু নেই। তো জেলা নেতৃত্ব কি আর অন্য কেউ হোক, সব শুধু পয়সা, ভরসার কোনো জায়গা নেই। এই পয়সার কথাই মদন মিত্র বলছেন। তিনি বলছেন যে নেতা হতে গেলে বা মন্ত্রিত্ব পেতে গেলে টাকা লাগে, এবং সেটা কোটি কোটি টাকা। বলছে 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, আর মন্ত্রী হয়ে গেলে 10 থেকে সেটা 20 কোটি হয়ে যায়। ব্যাপক টাকার লেনদেন। দেখুন, মদন দা সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয় তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত না। প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? কিছু না হলে পরেও কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ করুন, মহাভারত পড়ুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে। কিন্তু এই নর্দমায় থেকে, এই দুর্গন্ধযুক্ত নর্দমায় থাকলে পরে যে পাপ লাগবে সে পাপ কুম্ভে গিয়ে 5 বার স্নান করলে পরেও ধোবে না। এই তোলাবাজির কথা বন্ধ হবে কি করে? তো দলটাই তো উঠে যাবে, তোলাবাজি বন্ধ হয়ে গেলে। দলটা টিকে আছে শুধুমাত্র তোলাবাজির উপরে। কারণ টিএমসির মধ্যে প্রথমে তো টিটাই আছে, টি ফর তোলাবাজি। তাহলে তো টিএমসি দলটাই থাকবে না। তো টিএমসি থেকে যদি আপনার টিটা কেটে দেন তাহলে তো টিএমসি এমসি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে তখন। এবং ইতিমধ্যে তাকে পুলিশ রিকভারি করেছে এবং বারুইপুর হাসপাতালে ভর্তি করেছে। সরস্বতী পুজোর দিন সেখানেও এই একই ঘটনার পুনরাবৃত্তি বারংবার এড়াচ্ছে। দেখুন, আমরা তো বারবার বলছি, সরস্বতী পুজোর দিন হোক বা গত কয়েকদিন আগে সল্ট লেকের মতো পশ এলাকাতে একজন যুবতীর গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে মেরে ফেলা হোক, বা জিকরের ঘটনা হোক, বা উত্তর দিনাজপুরে বা কুচবিহারে মহিলাকে নগ্ন করে ঘোরানোর কথা হোক, একের পর এক ঘটনা প্রমাণ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই, এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে। দাদা, কোচবিহারে জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাস, গতকাল সেখানে তৃণমূল কংগ্রেসের একটি মিটিং ছিল, সেখান থেকে একাধিক হুমকি দেওয়া হয়। দেখা গেল হুমকির পরেই রাতে তার বাড়িতে হামলা করা হলো।